ওই বাবা, আমি অফিস যাইতেছি। আরে আজকে তো আমি অফিস যাব না, বাবা আমার চোখ ফাঁকি দিয়ে ঘরে লুকিয়ে থাকবো। এই তো এবার বাবার প্লেট থেকে খাবারটা নিয়ে লুকিয়ে পড়ি। আরে এবার আমি পেপার পড়বো আর খাবার খাবো। আরে কি খাবার কই গেল? ওই ইফরানের মা, তুমি কি আমার খাবার নিয়ে গিয়েছো? আরে আমি তো খাবারটা নিয়ে নিয়েছি, এবার এটাও নিয়ে নি। এখন ঘরে যেয়ে মজা করে খাবো। আরে এখানে তো মাম্মি, তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। ইফরানের রুমটা পরিষ্কার করে দিলাম। আরে মাম্মি আসতেছে, লুকিয়ে পড়ি। বাবাও এসে পড়েছে, জলদি করে পালাই। আরে এখানেও তো খাবার নেই, কি আজব ঘটনা। এই তো এবার আমি এখানে শান্তি মতো কফি খাবো। আরে এখানে তো প্রতিবেশী আন্টি, লুকিয়ে পড়ি। ইফরানের মা, তাড়াতাড়ি চলো। একটুর জন্য মাম্মির হাত থেকে বেঁচে গেলাম। আমাদের খাবার খাওয়া শেষ, এবার বাকি খাবারগুলো এখানে রেখে দেই। আরে এই তো সুযোগ, এখন সব বাকি খাবারগুলো আমি নিয়ে চলে যাই। এখন ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করব। আরে কি, এখানে তো বাকি খাবারগুলো রেখেছিলাম। ইফরানের বাবা তাহলে কই গেল? আরে আমি কিভাবে বলবো আমি ইফরানকে আনতে গেলাম? আরে বাবা তো আমার অফিস যাইতেছে আমাকে আনার জন্য। তাড়াতাড়ি বাবার পিছে পিছে যাই। এবার গাড়ির ভিতর উঠে পড়ি। মনে হলো পিছে কেউ আছে, কিন্তু পিছে কেউ নাই। তাড়াতাড়ি ইফরানের অফিসে যাই। এই তো অফিসে এসে পড়েছি। এখন গাড়ি থেকে বের হই। আরে কিসের আওয়াজ হলো? এই তো লুকিয়ে বাবার সামনে এসে পড়েছি। আরে ইফরান বেটা, আমি তোমাকে নেওয়ার জন্য আইছি, কিন্তু বাবা এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠে বসি। এবার তাড়াতাড়ি চলো। বন্ধুরা, বাবা আমাকে কোনোভাবে বুঝতে দিইনি আজকে যে আমি অফিস যাইনি। তোমরা বলে দিও না কেউ। তোমার হাতে মোবাইল আছে, কিন্তু কমেন্টে আল্লাহ লেখার মতো সময়টুকু নেই।